তুই কি করলি রে বন্যা? এত বড় সর্বনাশটা করলি মা, এ তো সব শেষ হয়ে যাবে। তোর মাথায় কি এতটুকু বুদ্ধি নেই রে? এই কিছুদিন আগে গয়না চুরি করলি, তার জন্য তো শ্বশুর বাড়ির লোকের কাছে এসে হাতে পায়ে ধরে তোকে সংসারে থিতু করে দিয়ে গেলাম। এভাবে কি অনুভবকে পাওয়া যাবে? এভাবে কি কোনো সম্পর্ক টেকে বন্যা? একটা জলজান্ত মানুষকে মৃত বলে দিলি, একদিন তো জানাজানি হবেই, তখন তো তুই ধরা পড়ে যাবি। না, ধরা পড়া যাবে না। আমি ধরা পড়বো না মা। দেখো, তুমি আমাকে বলছো এই সংসারে থিতু হয়ে থাকতে, কিন্তু কার সঙ্গে সংসারটা করবো? সেই মানুষটা কোথায়? সেই মানুষটা তো অনুভব। আর অনুভব লাজুর জন্য দিন রাত আমাকে অপমান করে যাচ্ছে। লাজু আর অনুভবের এই সম্পর্কটার জন্য অনুভব তো আমার থেকে ফিরেও তাকায় না। আমাকে যে করেই হোক লাজুকে অনুভবের জীবন থেকে চিরকালের জন্য সরাতে হবে, চিরকালের জন্য। ওর কলকাতায় আসাটা বন্ধ করতে হবে মা। সেটার জন্য অন্য কোনো উপায় ভাবতে পারতিস। ওই বোকা ছেলেটার সাথে প্ল্যান করার কি দরকার ছিল তোর? দুদিন পরে যদি ওকে কেউ চাপ দেয়, তখন হুড় করে মুখ দিয়ে কথা বের করে ফেলবে, তখন তো তোর নামটা এসে যাবে। তুমি একটু চুপ করো না, এত ভয় পাচ্ছ কেন? আমি অনেক পথ ট্রাই করেছি, আমি অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু ওকে তো বাড়ি থেকে বের করাই যাচ্ছে না। কি করব আমি? শোনো, অনুভবে ইন্টারেস্ট হচ্ছে লাজু, আমার ইন্টারেস্ট হলো লাজুকে তাড়ানো। এবার লাজুকে আটকাতে পারে একমাত্র সুদেব, তাই ন্যাচারালি আমাকে ওর সঙ্গে প্ল্যানটা করতে হলো। তাছাড়া আমি ওদের উস্কে থানা পুলিশ অব্দিও দৌড় করেছিলাম, তাতে কোনো লাভ হয়নি মা। আর এই লাজুটা, এই মেয়েটা এত ডেসপারেট, তুমি জানো মা? ও কলকাতায় এসে এখন একা একা হস্টেলে থাকে, কাউকে তোয়াক্কা না করে। আর অনুভব, ও তো আছে ওকে সব রকম ভাবে সাপোর্ট দেওয়ার জন্য। ট্রাস্ট মি মা, আমার আর কোনো কিছুই মাথায় আসছিল না। আর তুমি চিন্তা করো না, সুদেবকে আমি একেবারে সাইজ করে রেখেছি। আমি এমন করে প্ল্যানটা করেছি যাতে ও আমার নামে কিছু বলতে পারবে না, কারণ ও বললে তো ওরও বিপদ আছে। যাই হোক, আমি কি কি করেছি এখনো অব্দি সেটা বলার জন্য তোমাকে আমি ডাকিনি মা। আমার না একটু বুদ্ধি লাগবে। ইন ফিউচার আমার কি করণীয় বলো তো? মানে কি করলেই লাজু নামের উপদ্রবটা আমার জীবন থেকে কমপ্লিটলি যাবে আর আমি একটু মুক্তি পাবো? সব কর্ম করে এখন তুমি আমাকে পরামর্শের জন্য ডেকেছো। আমার কি মনে হচ্ছে জানিস তো না, তোর এই গোটা প্ল্যানটাই গন্ডগোলে। কেউ যদি জানতে পারে সুদেব তোর কথা মতো মরে যাবার নাটক করেছে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তখন কিন্তু এ বাড়ি থেকে নয়, অনুভবের জীবন থেকেও তোমাকে পত্তারি গোটাতে হবে। আরে সুদেব কতদিন লুকিয়ে থাকবে? কতদিনই বা তোর কথা শুনে ঘপটি মেরে থাকবে? তখন যদি জানতে পারে এ বাড়ির লোক, তখন কিন্তু তোর রক্ষে নেই। তখন কিন্তু লাজু এ বাড়িতে